অনলাইন পদ্ধতি দ্বারা ভোটার লিস্টে নাম তোলার সুযোগ নিয়ে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভুতুরে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে অভিযোগ এনেছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ভুতুরে ভোটার নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাপ বাড়াতেই বিবৃতি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন। অভিযোগ একেবারে নস্যাৎ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। একই এপিক নম্বরের অধিকারী হতে পারেন একাধিক মানুষ। একই এপিক নম্বরে একাধিক নাম থাকার অর্থ ভুয়ো ভোটার নয়। ভুতুরে ভোটার নিয়ে বিতর্কের মাঝেই বিবৃতি দিল জাতীয় নির্বাচন কমিশন। ঠিক কি জানিয়েছে কমিশন? এপিক নম্বর 1 হলেও বিধানসভা কেন্দ্র এবং ভোট কেন্দ্র আলাদা হতে পারে। এপিক নম্বর 1 হলেও একজন ভোটার দুই জায়গায় ভোট দিতে পারেন না। বিভ্রান্তি এড়াতে অভিন্ন এপিক নম্বর চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই এপিক নম্বর থাকা মানেই ভুয়ো ভোটার নয়। দুই বা ততোধিক ভোটারের একই এপিক নম্বর থাকতেই পারে, কিন্তু তাদের ভুয়ো ভোটার বলা যাবে না। সেক্ষেত্রে অন্যান্য একাধিক শর্তের মাধ্যমে দুই ভোটারকে আলাদা করা সম্ভব। একাধিক ভোটারের এপিক নম্বর একরকম হতেই পারে, কিন্তু সেটার সঙ্গে আর যা যা বিশেষত্ব উল্লেখ করা থাকে তাই দিয়ে দুই ভোটারকে আলাদা করা যেতে পারে। ভোটার কার্ডে থাকা ভোটারের পরিচয়, বিধানসভা কেন্দ্রের নাম এবং পোলিং বুথের নামের মাধ্যমে দুই ভোটারকে আলাদা করা যাবে। আর এপিক নম্বর যাই থাকুক না কেন, প্রত্যেক ভোটার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে নিজের নিজের বুথে গিয়ে ভোট দিতে পারবেন। নিজের কেন্দ্রের বাইরে অন্য কোথাও গিয়ে ভোট দিতে পারবেন না। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সব জেলায় বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার চিহ্নিত করার নির্দেশও দেন মমতা। আর সেই নির্দেশ মেনে ভুরি ভুরি অভিযোগ জমা পড়তে শুরুও করে দিয়েছে। দলনেত্রীর নির্দেশ মেনে টিএমসি ভুতুরে ভোটার ধরতে বেরিয়েছে দিকে দিকে। কোচবিহারের মাথাভাঙ্গায় স্ক্রুটনি করতে গিয়ে দেখা যায় একই এপিক নম্বরে উত্তরপ্রদেশের ভোটারের নাম রয়েছে। সেই নিয়ে চাঞ্চল্য ছড়ায়। আবার সেই আবহেই ভুতুরে ভোটার ইস্যুতে মুখ খুলল নির্বাচন কমিশন। একই ঘটনা ঘটেছে মালদহ শহরের রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা জাবেদ মিয়া দাঁত, অন্যজন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা রাজেশ ভাই প্যাটেল। দুই ব্যক্তির মধ্যে দূরত্ব প্রায় 2000 কিলোমিটারের বেশি। নামও ভিন্ন, কিন্তু মিল রয়েছে এক জায়গায়। দুজনের এপিক নাম্বার 1। আর তার সামনে আসতেই আতঙ্কে রয়েছেন মালদার বাসিন্দা জাবেদ। কি অভিযোগ ছিল সেই ব্যক্তির, শুনে নেওয়া যাক। জাবেদ মিয়াদাত অভিযোগকারী, তিনি কি বলছেন শুনবো। কালকে চিফ মিনিস্টার যখন বক্তৃতা করে তখন বলেছিলেন যে নিজের এপিক নাম্বারগুলো একবার সচেতন হয়ে চেক করে দিন। আজকে অফিসে এসে আমি চেক করতে গিয়ে এটা দেখতে পাই। কি দেখলে? আমি দেখলাম যে আমার এপিক নাম্বারের সঙ্গে একই একই নম্বরে আরেকজনের নাম আছে, আরেকটা এপিক নাম্বার, মানে একই এপিক নাম্বারে আরেকজনের নাম। কি নাম তার? কোথাকার বাসিন্দা? তার নাম রাজেশ ভাই পাটেল, গুজরাটের বাসিন্দা, আহমেদাবাদ গান্ধীনগর। কতটা আতঙ্কে রয়েছে? ভীষণ আতঙ্কে রয়েছি ব্যক্তিগতভাবে। কেন? প্রথমত হচ্ছে যে একই এপিক নাম্বারে দুজন আছে, এখন উনি যদি কোনো ক্রাইম বা কোনো কিছু করে বসেন সেক্ষেত্রে তো সম্পূর্ণ দায় আমার ঘাড়ে এসে পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্ট যদি কোনো জন্য কোনো এনআরসি বা কোনো সিএ যদি চালু করে সেক্ষেত্রে তো কোপটাও আমাদেরই উপর এসে পড়বে, কারণ ভোটার কার্ডটাই তো এরকম ভাবে হয়ে আছে। আপনি কোথাকার বাসিন্দা? আমি মালদা রামকৃষ্ণ পল্লী বাসিন্দা। এর আগে আপনারা কি কখনো বাংলাদেশ থেকে এসেছেন? না না না, আমাদের সবাই পুরোপুরি সবাই এখানকার রয়েছে, বেঙ্গলের? বেঙ্গল। কোথাও জানিয়েছেন প্রশাসনিক? না, আমি প্রথমত এটা দেখলাম, এখন আমি যাবো প্রশাসনের কাছে জানাবো এই মুহূর্তে। বলছি, পরিবারের কারো বা পরিচিত কারো কি এরকম ঘটনা শুনেছেন? না, পরিবারের কারণ আমি অনেকেরই চেক করলাম, আমার পরিচিত অনেকেরই চেক করলাম, কারোরই কোনো কিছু দাও। আরও এক অভিযোগকারী, তিনি কি বলছেন শুনবো। এটা আমি কিছুদিন আগে জানতে পারি, বলতে একটা মারফতে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের একজন লোকের সঙ্গে আসিফ ফারুক নামে একজন, যে উনি ওই যে পরিযায়ী শ্রমিকের হচ্ছে সেক্রেটারি, ওনার সঙ্গে আমার পরিচয়। তো ওনার সঙ্গে একদিন গল্প করতে করতে উনি বললেন যে মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে কেরলে একজনের হচ্ছে কোনো কিছু করেছেন, অপরাধ করেছেন, কিন্তু ওনার এপিক নাম্বার আর যে মুর্শিদাবাদে একটা ছেলের এপিক নাম্বার সেম ছিল। সেই নাম্বার মারফতে ওই মুর্শিদাবাদ ছেলেটাকে নাকি কেরল পুলিশ তুলে নিয়েছিলেন। তারপরে আমি একটা চেক করলাম, এপিক নাম্বার চেক করার পরে আমি দেখলাম যে আমারও সেম আছে,
গুজরাটের এক ব্যক্তির এপিক নাম্বার আর আমার এপিক নাম্বার সেম। ওনার সঙ্গে আলোচনা করলাম, তারপরে উনি আমাকে বলেছিলেন যে একটু তুমি তোমার ব্লকে বা এসডিও সাহেবের ওখানে গিয়ে একটু জানাও কী খবর। তো আমি গিয়েছিলাম সেখানে, তো বলছেন যে এটা আমাদের এন্ডে নেই। অনলাইন পদ্ধতি দ্বারা ভোটার লিস্টে নাম তোলার সুযোগ নিয়ে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভুতুরে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে অভিযোগ এনেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুতুরে ভোটার নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাপ বাড়াতেই বিবৃতি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন। অভিযোগ একেবারে নস্যাৎ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। একই এপিক নম্বরের অধিকারী হতে পারেন একাধিক মানুষ। একই এপিক নম্বরে একাধিক নাম থাকার অর্থ ভুয়ো ভোটার নয়। ভুতুরে ভোটার নিয়ে বিতর্কের মাঝেই বিবৃতি দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে নির্বাচন কমিশনের বিবৃতি থাকা সত্ত্বেও আতঙ্কে ভুগছেন যারা এক এপিক নম্বর অধিকারী যে সমস্ত ভোটাররা। তাদের মধ্যে একজন জাভেদ মিয়াঁদাদ, তিনি কি বলেছেন আমরা আরও একবার শুনব। চিফ মিনিস্টার যখন বক্তৃতা করে তখন বলেছিলেন যে নিজের এপিক নাম্বারগুলো একবার সচেতন হয়ে চেক করে দিন। তো আজকে অফিসে এসে আমি চেক করতে গিয়ে এটা দেখতে পাই। কি দেখলে? আমি দেখলাম যে আমার এপিক নাম্বারের সঙ্গে একই নম্বরে আরেকজনের নাম আছে, আরেকটা এপিক নাম্বার, মানে একই এপিক নাম্বারে আরেকজনের নাম। কি নাম তার, কোথার বাসিন্দা? তার নাম রাজেশ ভাই পাটেল, গুজরাটের বাসিন্দা, আহমেদাবাদ গান্ধীনগর। কতটা আতঙ্কে রয়েছে? ভীষণ আতঙ্কে রয়েছি ব্যক্তিগতভাবে। কেন? প্রথমত হচ্ছে যে একই এপিক নাম্বারে দুজন আছে, এখন উনি যদি কোনো ক্রাইম বা কোনো কিছু করে বসেন সেক্ষেত্রে তো সম্পূর্ণ দায় আমার ঘাড়ে এসে পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্ট যদি কোনো এনআরসি বা কোনো সিএ যদি চালু করে সেক্ষেত্রে তো কোপটাও আমাদেরই উপর এসে পড়বে, কারণ ভোটার কার্ডটাই তো এরকম ভাবে হয়ে আছে। আপনি কোথাকার বাসিন্দা? আমি মালদা রামকৃষ্ণ পল্লী বাসিন্দা। এর আগে আপনারা কি কখনো বাংলাদেশ থেকে এসেছেন? না না না, আমাদের সবাই পুরোপুরি সবাই এখানকার রয়েছে, বেঙ্গলের? বেঙ্গল। কোথাও জানিয়েছেন প্রশাসনিক? না, আমি প্রথমত এটা দেখলাম, এখন আমি যাবো জানার প্রশাসনের কাছে জানাবো এই মুহূর্তে। বলছি পরিবারের কারো বা পরিচিত কারো কি এরকম ঘটনা শুনেছেন? না, পরিবারের কারণ আমি অনেকেরই চেক করলাম, আমার পরিচিত অনেকেরই চেক করলাম, কারোরই কোনো কিছু দাও। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।